ও মুমিনরাও আমার বন্ধুরা, তোমাদের ঈমান ঠিক আছে মানে কলব ঠিক আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক করো। দুখুলু ফিস সিলমি কাফা। বলছিলাম অনেকে নামাজ পড়ে না, কয় ঈমান ঠিক আছে। অনেকে রোজা রাখে না, কয় ঈমান ঠিক আছে। হজ করে না, যাকাত দেয় না, বলে ঈমান ঠিক আছে। আচ্ছা, আমি আপাতত বললাম তোমার ঈমান ঠিক আছে, কিন্তু ইসলাম তো ঠিক নেই। তাহলে ঈমান ঠিক থাকার কারণে তোমার কলব কিন্তু জাহান্নামের আগুনের থেকে বেঁচে যাবে। ইসলাম ঠিক না থাকার কারণে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কয় না? এ কথাটা খুব ভালো করে বুঝবেন। আরে বাবা, আপনি শীতকালে যদি গলার মধ্যে মাফলার পেঁচান, তাহলে গলার মধ্যে ঠান্ডা লাগিবে। আর পুরা শরীর যেহেতু খোলা, ওই কি সেই কার ওয়াজ করেন? তোর কথা মতো ওয়াজ করুন। আস্তা বেয়াদব ওয়াজ করবেন লাগে আমাদের ওয়াজ করেন। ওয়াজ করুন না, তুই কি করবি? আজিল কোথায় কারা চিনো না? না ওয়াজ করুন, বুদ্ধে কথা বল। তাহলে শীতকালে আপনি আপনার গলাকে পেঁচাইলেন কি দিয়া? এইখানে শীত লাগবে, কানে লাগবে নি? কথা কয় না? শরীরে, হাতে পায়ে? তাহলে তোমার কলব ঠিক থাকার কারণে এইখানে জাহান্নামের আগুন লাগবে না। মগর হাতে ইসলাম না থাকার কারণে জাহান্নামের আগুন লাগবে। মুখে ইসলাম না থাকার কারণে জাহান্নামের আগুনে ধরবে। পায়ের মধ্যে ইসলাম না থাকার কারণে জাহান্নামের আগুনে ধরবে। পিঠে আর পেটে ইসলাম না থাকার কারণে জাহান্নামে ধরবে। কথা কয় না? এখন বলেন, শুধু কলব জাহান্নামের আগুন থেকে বাঁচতে চলবে না, পুরো বডি? কথা কয় না? তাহলে পুরো বডিকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হয়, ঈমান যেমন লাগবে ইসলামও তেমন লাগবে। কথা কি বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাতে দেখ। আল্লাহ যদি বুঝে না, আল্লাহ যদি বুঝে না রে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আচ্ছা, আল্লাহু আকবার কইছ না? আল্লাহু আকবার লাগবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, ইসলামের অনুসরণ করতে গিয়া শয়তানের পদঙ্গ অনুসরণ করো, তাহলে শয়তান তোমাকে ইসলাম থেকে সরিয়ে ফেলবে। কেন? শয়তান তোমাকে ইসলামের উপরে চলতে দিবে না। কেন দিবে না? যেহেতু সে তোমার দুশ্মন, তোর বাপেরও দুশ্মন, তোর মায়ের দুশ্মন, তোর চোদ্দ গোষ্ঠীর দুশ্মন, তোরও দুশ্মন। এবারে বক্তব্য হইল, এই শয়তান কি এক প্রকার না দুই প্রকার? একটা হলো মানুষ শয়তান, আর একটা জিন শয়তান। ওর কথা কয়। একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। গত 17-18 বছর ছিল মানুষ শয়তান, গত 17-18 বছর ছিল মানুষ শয়তান। ওয়াজের জন্য অনুমতি নিতে হইতো, অনুমতি না নিলে ওয়াজ করতে দিত না। নেতার নাম উপরে থাকতে হবে, না হলে ওয়াজ করতে বাধা দিত। বলে এটা কি শয়তান না মানুষ? মানুষ হইল মানুষ, শয়তান। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে শয়তান কয় রকম? মিনাল জিন্নাতি, বলেন বলেন বলেন, মিনাল জিন্নাতি। শয়তান দুই প্রকার, একটা জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। দুটোটাই এক কাম করে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মানুষ শয়তানও ওয়াসওয়াসা দেয়, জিন শয়তানও ওয়াসওয়াসা দেয়। মানুষ শয়তানও ওয়াসওয়াসা দেয়, তুই ওর এত অল্প বয়সে দাঁড়িয়ে রেখেছিস কি লেগে? আল্লাহ বাসায় রাখলে কি সুন্দর করে কয়, আল্লাহ বাসায় রাখলে ছেলে মেয়ে বিয়া করাবি, মেয়ের বিবাহ দিবি, ছেলে বিয়া করাবি, তারপরে দাঁড়িয়ে রাখবি।
কি খাটাইশের খাটাইশ, মনে হয় যেন ছেলে বিবাহ করানি পর্যন্ত, মেয়ে বিবাহ দেওয়া পর্যন্ত মরিবে, কথা কয় না? ও কি জানে সে কি মরবো কি মরবো না? আমি যে বিল্ডিং এ থাকি, এই বিল্ডিং এর 30 বছর না 35 বছরের ছেলে একদম হঠাৎ মারা গেছে। এটা গতকাল পরশুর ঘটনা। তাহলে ওয়াসওয়াসা যেমন জিন শয়তানে দেয়, এরকম ওয়াসওয়াসা মানুষ শয়তানে দেয়। আজকের ওয়াজের পরও আপনাদেরকে ওয়াসওয়াসা দিতে আছে। দিব কি দিব জানেন? হুজুরেরা যত কয় তত না। ইসলাম এত কঠিন না। আমার বক্তব্য হলো, আপনি ইসলামকে যত সহজ মনে করছেন এত সোজাও না, কথা কয় না? আপনি ইসলামকে যত সহজ মনে করছেন এত সহজও না। ইসলাম এত সহজ হইলে রাসূল 27টা যুদ্ধে নেতৃত্ব দিতেন না, সাহাবায়ে কেরাম 46টা যুদ্ধে নেতৃত্ব দিতেন না, মাদানী জিন্দেগিতে 83টা যুদ্ধ সংগঠিত হতো না যদি ইসলাম এত সহজ হতো, কথা কয় না? তাহলে ইসলাম কেবল চোখের পানি বলাবে না ইসলামে রক্ত দিতে হয়? এবার আমার বক্তব্য হলে, ইসলামের জন্য রক্ত দিব কারা কারা তৈরি আছে? হাত তুলে দেখা। আমি মুমিন সিং আসি না, এটা সত্য কথা না। ইনশাল্লাহ আসবো, আমরা চিনো না। আমি আজকেও ঘুরে চলে যেতাম, একটু বেশ কম হয়েছে। আমি আজকেও ঢাকার দিকে গাড়ি ঘুরেছিলাম, শুধু মাহবুবুল্লাহ কাসেমির কারণে ঘুরে নেই। অন্য কারো বুজুর্গি এখানে নাই, শুধু মাহবুবুল্লাহ কাসেমির কারণে আমি যাইনি। তোমার সারা মুমিন সিং এর এক হিসাব, মাহবুবুল্লাহ কাসেমির আরেকটা হিসাব, বলছেন। আবার এইটাও আমার দিল্লিতে সরাইতে সময় লাগবে না, কারণ আমি অসুলি মানুষ। এক মসজিদে দুজনে জুমা পড়াই, এই জন্য। এই আয়াতের শানে নজুল আছে। যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আছে। এই আয়াত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। জানোস তো, জানলে আই ক আইস না। এটা কথার আদব হইল, জানার পরেও চুপ থাকতে হয়। এই যে কইছি না মদন আর মফিজ, কইছি না জানার পরেও চুপ থাকতে হয়, এটা হলো কথার আদব। এক হুজুরে আমার পাশে বসে বসে, আমি শের বই হেও শের বই দিয়েছি ধমক, এই মেয়ে এলেন দেও, আমি এত ওয়াজ করো দেখি বসেনি মানুষ। এগুলো করবে না। এই একটা যাই নেই জি হুজুর কই এলাইছস। কথার তারতিব সিরিয়াল, এটা আল্লাহর দেওয়া নেয়ামত। অনেকে অনেক পরে কথা বাইর হয় না, আর অনেকে এত পরে না, কিন্তু আল্লাহ কথা বলান, কথা কয় না। আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের পণ্ডিত সাহাবী, উনার ব্যাপারে আয়াতে শরীফা অবতীর্ণ হয়েছে, আমরাও বাগে পাইছি। যেমন কোরআন শরীফের অনেক আয়াত এক দুইজনকে কেন্দ্র করে, এক দুইটা গোত্রকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। কিয়ামত পর্যন্ত সবাই আমরা বাগে পাইতে আছি, কথা কয় না। এটা হলো আল্লাহ পাকের নিজাম। আব্দুল্লাহ ইবনে সালাম পণ্ডিত সাহাবী। পণ্ডিত সাহাবী মানে তাওরাতের হাফেজ ছিলেন। তাওরাতের হাফেজ কইছি, আর কেউ সুবহানাল্লাহ কয় না। কিলে জানেন? মনে করছেন তাওরাতের হাফেজ তো কোরআন শরীফের হাফেজের মতো। তাওরাতের মধ্যে 1000 সূরা ছিল, কোরআন শরীফে 114 সূরা। সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, বড় সূরা সূরা বাকারা। বড় সূরা 286 আয়াত, ছোট সূরা 3 আয়াত। তাওরাতে 1000 সূরা, প্রত্যেক সূরার মধ্যে 1000 আয়াত। একেবারে রয়েছে কি রে হনজার, কিছু কস না? এলেম শেষ হয়ে গেছে। আল্লামা সাবি রহমতুল্লাহ আলাইহি জালালাইন শরীফের সারে সাবি 6 ভলিউমের, ওইখানে লেখা আছে যে তাওরাতের মধ্যে 1000 সূরা ছিল। ওনার কেউ সুবহানাল্লাহ কয় না। ওয়াজ বুঝছি মেয়েটা, সবকাল বক্কর চক্কর ওয়াজ। তাওরাতে 1000 সূরা, প্রত্যেক সূরা 1000 আয়াত।
প্রত্যেক আয়াতের মধ্যে 1000 বাক্য। এত বড় তাওরাতের হাফেজ যে লোকটা, তাহলে সে কত বড় আলেম। আর ওটা মুমিন সিংহের একজনে কোন রকম কোরআন শরীফ হেফজ করে কয় যে আমি হাফেজ কোরআন। তারপরও রমজান আসলে বহু দাওর করার পরে তারা বিপরাইতে পারে, নাহলে পারে না। এত বড় লোক তাওরাতের হাফেজ আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার মাথায় ঢুকছে আল্লাহ, ওনার জেহানে দিয়েছেন উনি মুসলমান হবেন। কিন্তু পরীক্ষার বিষয় আছে, যার তার সামনে নিজেকে সারেন্ডার করা যায় না। কথা কয় না? এই আপনাদের এলাকার যারা বড় হুজুর, এরা সহজে বাহিরের কোন হুজুরের দাম দেয়নি। কারে দাম দেয়? যে হুজুর কাছে মাল আছে। কথা কয় না? যে হুজুর কাছে কি আছে? এলেম আছে। এলেম ইলমি কে নামা খুঁজে যে মিশকাত নবুবিস। কত কস না পণ্ডিতি দেয়াবি না। ইলমি কে নামা খুঁজে যে মিশকাত নবুবিস ওয়াল্লাহ কে সায়রাবি আযা তশনায়ে লব্বিস। আর আমি তো কইছি, অর্থটাও পারবি না। ইলমি কে নামা খুঁজে যে মিশকাত নবুবিস ওয়াল্লাহ কে সায়রাবি আযা তশনায়ে লব্বিস ওয়াল্লাহ কে সায়রাবি আযা তশনায়ে লব্বিস। অনুবাদ করার দরকার নাই, এত সময় আমার কাছে নাই। বলে পারবেন না হুজুর, তুই কথা কমায় কর। কথা কইতে গেলে, বেশি কথা কইলে মুরব্বীদের সাথে বেয়াদবি হয়, আর বেয়াদব যে হয় সে এলিমেতে মাহরুম হয়। তোরে আমি, তুই আমার দাদা কইয়া খাইছ, নাহলে কত আগে থাপ্পড় দিয়ে গালের দাঁত ফালাই দিত। স্যার কথা বেশি কয়, আস্তা বেয়াদব। যা যা পিছনে যা, পিছনে যা। তুই থাকলে আমি ওয়াজ করুন না। পণ্ডিতি বেশি দিয়ে আইলে সমস্যা হয়। আব্দুল্লাহ ইবনে সালাম পণ্ডিত সাহাবী। কি সাহাবী? পণ্ডিত সাহাবী মানে কি? এলেমে ভরা। খুব খেয়াল রাখবেন, যারা পণ্ডিত হয় সহজে তারা কারো সামনে মাথা নত করে। ঠিক আছে নি? হ্যাঁ, কোন মৌলবীকে আল্লাহ এলেম কালাম দিলে এ সহজে কারো ওয়াজ শুনে না। এই জন্য মৌলবীরা সহজে কারো কাছে মুরিদ হয় না। আর কথা কয় না? মৌলবীরা সহজে কারো কাছে মুরিদ হয় না, কিনলে হয় না। আমি আবার কার কাছে মুরিদ হব? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাই কথা না বলি, কথা আমার বিরক্ত করেন, আবার বিরক্ত করেন না। আমার মেজাজে ভিন্ন, এটা আল্লাহ আমারে দিছে। আপনার মেজাজে আমারটা চলবে না। আপনি যদি আমার মেজাজ অনুযায়ী চলেন তো লাভ হবে, না হইলে বস বাদ বাদ। এত গরম গা, গরম বানাইছে আল্লাহ, আমরা কি করবো? আব্দুল্লাহ একটি কই উঠেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু পণ্ডিত, কিন্তু এই জানাটা ছিল ওনার যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আখিরি জামানার পয়গম্বর যিনি দাবি করেন উনি হিজরত করছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম ডিউটি শেষ কইরা আস্তে আস্তে মসজিদে নববীর দিকে আসতেছে। উদ্দেশ্য হইল যে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বা রাসূলুল্লাহকে দেখবেন, কিছু প্রশ্ন করবেন। 3টা প্রশ্ন। আব্দুল্লাহ ইবনে সালাম পরবর্তীতে ওনার ছাত্রদেরকে বলছেন যে আমি যখন মসজিদে নববী দিয়ে ঢুকতেছিলাম, দূরের থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখা আমার বুঝে চলে আসছে এটা সত্যবাদের চেহারা, মিথ্যাবাদের চেহারা নয়। ফালাম্মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম আমি বুঝছি এটা মিথ্যাবাদের চেহারা নয়। মিথ্যাবাদের চেহারা নয় মানে সত্যবাদের চেহারা। দেখছেন এই যে বারবার কইতেছি আপনাদেরকে মফিজ, মিথ্যাবাদের চেহারা নয় মানে কি? কথা কয় না কেন? অর্থাৎ এটা সত্যবাদের চেহারা।